সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এয়ার অর্পিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সো তোমরা দেখতেই পাচ্ছ এটা মাংস, খাসির মাংস, যেটা আমি কোনো মশলা বাটা ছাড়াই তোমাদের রান্না শেখাবো। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। কোনো মশলা বাটা ছাড়াই, জিরা, গরম মশলা বা ঝাল বলো, কোনো কিছু বাটা ছাড়াই আমি রান্না করা শেখাবো। সো আমরা ফ্যামিলিতে দুজন মানুষ হচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড। আধা কিলো মাংস এনেছি। আমি কিন্তু আবার অতটা পছন্দ করি না খাসির মাংস, কারণ আগে তো খেতাম না, এখন যাই হোক মোটামুটি খাওয়া শিখেছি। সো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে, লাইক কমেন্ট করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথমে খাসির মাংসটা আনলো আমার হাজব্যান্ড। আনার পরে আমি ধুয়ে ভালো করে, ওখানে না খাসির মাংস ভালো করে ধুতে হবে, কারণ অনেক ছোট ছোট লোম সেগুলো থাকে। ধোয়ার পরে দেখো আমি ওটা করে দিয়েছি, জল ঝরতে দিয়েছি। তারপরে আমরা শিলপাটায় তোমার আদা আর রসুন পরিমাণ মতো, আধা কিলো 500 গ্রাম যেহেতু খাসির মাংস হচ্ছে, পরিমাণ মতো আদা রসুন দিতে হবে। আমি আদা রসুন দেখো ছিলে রেখে দিয়েছিলাম, তো ওটা আমি শিলপাটায় পিষে নিয়েছি। এরপরে দেখো শুকনো লঙ্কা, ইলাইচি, লং, দারচিনি, জিরে আর এই তেজপাতা, কটা রাঁধুনি। এবার তাওয়াটা গরম করে ওর উপরে হালকা ভেজে নিব, কারণ এটা অনেক সময় না মানে দোকান থেকে আনা হয় নরম থাকে, যেরকম ঝালটা, তারপরে জিরে বা কোনো কিছুই, তেজপাতা তো থাকেই প্যাকেটের ভিতরে, কোনো সমস্যা নেই। এটা ভেজে নামিয়ে আলাদা করে রেখে দিব। তারপরে দেখো মাংসের জন্য ভগোনা নিয়ে নিলাম। সো আমি কিন্তু ভিডিও এরকমভাবে করতে পারি না ভয়েস দিয়ে, যেমন হয়েছে তেমন একটু দেখে নিও প্লিজ, কষ্ট করে বন্ধুরা, ধীরে ধীরে ভালো হবে। সো কড়াইতে ভগোনাতে তেল দিয়ে দিয়েছি। ভগোনাটা রেগে গেলে কড়াই হচ্ছে বারবার। আমি কিন্তু মাংসটা ভগোনাতেই রান্না করি। মুরগির মাংস হলে আমি কড়াইতে করি, কিন্তু খাসির মাংসটা হলে আমি ভগোনাতেই করি। ভগোনাতে আমার ভালো লাগে করতে। আর তারপর দেখো জিরে, গরম মশলা এগুলো দিয়ে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কেটে দিয়েছি। এতে কিন্তু পেঁয়াজ পরিমাণ মতো দিতে হবে, যতটা মাংস সেই হিসাবে পেঁয়াজ দিতে হবে। তোমার 2 বা 3টে দিতে পারো তোমার সাইজ হিসাবে, ঠিক আছে। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, মেরুন কালার হয়ে যাবে, মানে মেরুন কালার বলছি, গোল্ডেন কালার যখন হবে, দেখো গোল্ডেন কালার কিন্তু হয়ে গেছে পেঁয়াজ ভাজে। এবার এর ভিতরে আমরা যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেইটি দিতে হবে কিন্তু এর ভিতরে। দেখো আদা রসুনের পেস্ট, এটা এখন এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে, কিন্তু গ্যাসটা কিন্তু লো ফ্লেমে থাকবে, হ্যাঁ, ফুল করা যাবে না, গ্যাসটা লো ফ্লেমে থাকবে। ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু গন্ধটা মানে থেকে যাবে, যে রসুন আর আদার যে গন্ধটা ওটা কিন্তু থেকে যাবে। তারপরে অল্প টমেটো দিতে হবে, অল্প করে টমেটো। আর আমি কিন্তু, তুমি কিন্তু খাসির মাংসতে অবশ্যই কিছু রসুনের ছিলকা না ছাড়িয়ে এরকম কোয়া রাখবে। এগুলো দিলে কিন্তু খাসির মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। আর যারা আস্ত রসুন খেতে ভালোবাসো তারা তো অবশ্যই দিয়ে দিবে, সমস্যা নেই, এটা শোনার কোনো কিছুই নাই। কারণ অনেকে আছে যেরকম আমার মাংস হলে, কোনো মাংস হলে বা মাছের ঝোল হলে মনে করো আস্ত একটা রসুন লাগবেই লাগবে। এরপরে ওটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো মাংসটা দিয়ে দিয়েছি। এবার মাংসটা ভালো করে কষাতে হবে, মাংস থেকে কিন্তু সম্পূর্ণ জল ছেড়ে দিবে, ঠিক আছে। কষাতে কষাতে সম্পূর্ণ জল ছেড়ে যখন দেখবো এটা থেকে মাংস থেকে তেল বেরিয়ে যাচ্ছে, তখন এর ফাঁকে চলো আমরা মশলাটা কুটে নিই। এখানে কোনো বাটা কটা কিছু লাগবে না, কিন্তু কোনো মিক্সি ইউজ হবে না। এটা একটা মানে সুতির কাপড় বলো, কোনো কিছুই বলো, কাপড়ে নিয়ে ওগুলো রেখে, তোমার বাড়িতে যদি হাতুড়া না থাকে, নোড়া তো আছে, শিলপাটা নোড়া দিয়ে থেঁতাতে হবে, ঠিক আছে, সানের উপর দিয়ে থেঁতাতে হবে ভালো করে। ওটার যে স্মেল, ওটার যে খুশবুটা, সত্যি বলছি মাংসটা দ্বিগুণ, মানে এত ভালো করে দেবে তোমার রান্নাটা, বলার মতো না। আমি কিন্তু খাসির মাংস রান্না করলে এরকমভাবেই রান্না করি। ধোয়া ধোয়া ভরে গেছে দেখো। এরপরে দেখো তেল ছেড়ে দিয়েছে, কিন্তু এই পর্যায়ে দেখো তেল একদম ছেড়ে দিয়েছে, মাংস থেকে লেগে লেগে যাচ্ছে। এরকম পর্যায়ে এসে কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে, হ্যাঁ। আমি আরও একটু ভালো করে কষাচ্ছি, আমি ঢেকে ঢেকে, মানে ভগোনার যে ঢাকনাটা হচ্ছে আমি কিন্তু ঢেকে ঢেকে কষাচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু মাংসটায়। এখানে কিন্তু কোনো মশলা, এখানে শুধু পেঁয়াজ, টমেটো আর আদা রসুনই আছে কিন্তু এর ভিতরে, কোনো মশলা, ঝালের গুঁড়া বলো, কিছু বলো, কোনো কিছুই নাই কিন্তু এতে। এরপরে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো, জলটা একটু গরম করে নেওয়াই ভালো। জলটা গরম করে জলটা পরিমাণ মতো জল দেবে, যেহেতু খাসির মাংস হচ্ছে, মুরগির মাংস না। মুরগির মাংস থাকলে মনে করো অল্প জল দিলেও হয়ে যায়, ওখান থেকে কষা কষা করে। খাসির মাংস সেরকমভাবে জল দিবে যাতে মাংসটা গলে যায় ভিতর থেকে, সেরকমভাবে। তো মাংসটা জল দেওয়ার পরে দেখো মাংসটা ঠিক এরকম হয়েছে। মশলা দিয়ে দিয়েছি এরপরে দেখো, এরপর মশলা দিয়েছি, সেই ভিডিওটা দেখো, একা হাতে ভিডিও করা, ভিডিওটা সেজন্য হয়নি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। মশলা দেওয়ার পরে কিন্তু আর একটু কষাতে হবে। আর এই 2 পিস আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি, যে কেমন হয়েছে বাবু খেয়ে দেখো। লাস্টে দেখো মাংসটা কেমন হয়েছে, পছন্দ হয়েছে?
সো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সো এভাবে পাশে থেকেও সাবস্ক্রাইব করে। এটা আমার হাজব্যান্ডের জন্য রেডি করে নিয়ে যাচ্ছি, দেখো রুটি, স্যালাদে আছে তোমার টমেটো, পেঁয়াজ আর মূলো আছে, ঠিক আছে। ক্ষীরাটা আনেনি হাজব্যান্ডের জন্য, দেওয়া হয়নি। আর মাংস, এটা আমার হাজব্যান্ডের প্লেট, আর আমার জন্য স্পেশালি আমি কিন্তু ভাত করেছি। সো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।